আচ্ছা, দেখেন আপনার এই সাইটে কাজ করার জন্য যে জিনিসগুলো লাগবে, প্রথমত ক্রোম ব্রাউজার, এরপরে আপনার ডিসকর্ড থাকলে ভালো হয়, কিন্তু ডিসকর্ড এখন না, পরে আপনার সেটা বোঝাবো না। আর ক্রোম ব্রাউজার লাগবে, আর এই যে এই অ্যাপটা নামায় নেবেন, অ্যাপ পরে নামালে হবে। প্রথমত ক্রোম ব্রাউজারে আমাদের সব কাজ, ব্রাউজারে ঢুকবো, তারপরে আমি যে লিঙ্কটা দেবো সেটা পেস্ট করবেন, পেস্ট করার পরে লিঙ্কে যাবেন, দেন এখানে সাইন আপের পেজে নিয়ে আসবে। তো এই প্ল্যাটফর্মটা মেইনলি কি, এটা হচ্ছে আপনার একটা ওয়েব থ্রি কেন, কারণ আমরা বর্তমানে যে সোশ্যাল মিডিয়াগুলো দেখি, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটকের সবগুলো হচ্ছে ওয়েব 2, মানে এগুলার একটা কেন্দ্রীয় মালিকানা আছে। কিন্তু ওয়েব 3 হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো মালিক নেই, মানে যেখানে আপনার অ্যাকাউন্টের মালিক আপনি নিজেই। আশা করি বুঝতে পারছেন, ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড, আমি নিজেও পারি মানে বুঝতে জিনিসটা, আমি যতটুকু জানি ততটুকু বললাম। এখন আপনি এখানে আপনার নাম দিবেন, মানে একটা ভ্যালিড নাম, এটা নেবেন না কারণ এই নামে অলরেডি আছে। আপনি একটা সংখ্যা অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে যখন নেবে, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে রোবট ক্যাপচা কমপ্লিট করে কন্টিনিউ করবেন। এটুকু পারবেন আশা করি। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, কারণ এখানে আপনার অনেক প্রবলেম হয়েছিল অ্যাকাউন্টে। আমি 3-4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অনেকগুলো প্রবলেম হয়েছিল, যে কারণে। আচ্ছা, সেগুলো পরে বলবো না, আপাতত এভাবে সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনার এভাবে প্রোফাইলে নিয়ে যাবে। তো প্রোফাইল ধরেন এটা হচ্ছে এটা আমার প্রোফাইল আসার পরে আপনার কিছুই করতে হবে না, আপনার প্রোফাইল একদম নতুন থাকবে। প্রথমত আপনার কাজ হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন পোস্ট লেখা, ঠিক আছে? এগুলো হচ্ছে এখানে হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে ব্লগ, আমরা যাবো পোস্টে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের পোস্ট, আপনার যেগুলো আপনার তো সব ফাঁকা থাকবে, আমরা এই যেগুলো পোস্ট করছি। এখন আপনাকে যদি আমি একদম আমার একদম শুরুতে নিয়ে যাই, আমার একদম নিচে, মানে একদম প্রথম পোস্টে নিয়ে যাই। প্রথম পোস্ট, প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম পোস্ট যেটা থাকতে হবে সেটা কি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পোস্ট। এই পোস্ট না থাকলে আপনার অ্যাকাউন্টে এক পয়সা আসবে না। ইন্ট্রোডাকশন পোস্ট একদম ম্যান্ডেটরি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার একটার বেশি অ্যাকাউন্ট করলে পুরো মারা। হ্যাঁ, যেটা আমি দেখাবো না আপনার পরে। সো আপনাকে যদি দেখাই আমার অ্যাকাউন্টে, প্রথমত আপনাকে এই ব্রাউজারটা ঠিকমতো ভালো মতো জানতে হবে। এটা অনেক কমপ্লিকেটেড। বিভিন্ন দেশে আপনার এদের মানে আলাদা ট্রেনিং সেন্টার আছে এই জিনিসটা। ওকে, সো আমি 2 বছর আগে আমার 2 বছর আগে দেখাচ্ছি, 2 বছর আগে আমার ইন্ট্রোডাকশন পোস্ট মানে প্রথম পোস্ট করেছিলাম, মানে একদম নর্মালি, কিন্তু এটা অনেক প্রফেশনালভাবে অনেকে করে। আমার ইন্ট্রোডাকশন পোস্টে কিছু না কিছু অবশ্যই পাবেন। সো এটা ছিল আমার ইন্ট্রোডাকশন পোস্ট। আমি লিখছিলাম দেখেন 300 ওয়ার্ড, 21টা ওয়ার্ড, কিন্তু এটা আসলে আরও বেশি 1000 ওয়ার্ডও লিখে লাগতো, তাহলে অনেক বেশি পেতাম। তো মানে সিম্পলি ছিল একদম। কী লিখছে দেখেন, এরকম, যেটাতে 2 বছর আগে এতটুকু। সেখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা কী জানেন, আপনি যে রিওয়ার্ডটা পাবেন এখানে, সেটা 2 ভাগে ভাগ হবে, কিন্তু মানে হাফ হাফ। 1.74 সেন্ট না, অর্ধেক গেছে আমার কাছে, মানে 87 সেন্ট আমার কাছে আসছে, আর গেছে বাকিটুকু গেছে যারা আমাকে এখানে মানে যারা ভোট দেয়, এটা হচ্ছে ভোট, হাফ ভোট, যারা ভোট দেয় তাদেরকে বলা হয় কিউরেটর। আর বাকি অর্ধেক যাবে হচ্ছে কাদের কাছে, কিউরেটরদের কাছে যাবে বাকি অর্ধেক। সো আমার এখানে এই প্রথম পোস্ট আমার অনেক ভুল ছিল। যেমন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা কি জানেন, কথা সেটা হচ্ছে এই যে এই ট্যাগগুলো ব্যবহার করা। ইউটিউবে যেমন ট্যাগ ব্যবহার করে না বিভিন্ন, মানে আপনার এসইও করার জন্য ব্যবহার করে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার প্রথম ট্যাগটাই ভুল ছিল। এখানে এই ট্যাগ হবে না, এখানে অন্য কিছু ট্যাগ হবে। আপনাকে যদি আমি দেখাই আরও কিছু, আমি আপনাকে একটা প্রফেশনাল, আমি যদি এখানে চাপতে দেখেন ইন্ট্রোডাকশন পোস্ট, এখানে প্রতিনিয়ত অনেক মানুষ মানে এই জায়গায় যুক্ত হচ্ছে, দেখেন অনেক মানুষ। আমার কিন্তু ওই ইসের মাধ্যমে আসলাম, এখানে লিঙ্কের মাধ্যমে। দেখেন এই যে নতুন একজন আসছে, তিনি মানে পাকিস্তান থেকে, দেখেন এই যে এনার দেখেন 727 মানে ওয়ার্ড লিখছে এনার সম্পর্কে, দেখছেন পুরা বায়োগ্রাফি দিয়ে দিয়েছে এনার ইন্ট্রোডাকশন পোস্টে। আপনার প্রথম কাজই হচ্ছে একটা ইন্ট্রোডাকশন পোস্ট করা আপনার অ্যাকাউন্টের শুরুতেই। দেখুন ওনার অ্যাকাউন্ট কিন্তু একদম নতুন, 9 ঘন্টা আগে প্রথম পোস্ট করেছে। আমি ওনার অ্যাকাউন্টে যদি ঢুকে আপনাকে দেখাই, আমরা পোস্টে যাব, ঠিক আছে? এখন পোস্টে যাওয়ার পরে উনি দেখেন, ওনার দেখেন অবস্থা কি, উনি 2024 সালের 31শে মে জয়েন করছে, মানে গতকালকে। সো ওনার অ্যাকাউন্টের এরকম অবস্থা, ঠিক আছে? দেখেন প্রথম পোস্টে উনি $2 মানে 69 সেন্ট, যেটা অর্ধেক করলে আসে ওনার যতটুকু আসে সেটা পাবে।
তারপরেও মানে প্রথম পোস্ট কিন্তু অনেক বেশি, আর কেবল 9 ঘন্টা হয়েছে, আরও অনেক সময় আছে। আর এই যে মানে টাকাটা সেটা অ্যাড হয় 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে উনি আরও রিওয়ার্ড পেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে জিনিস। কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে রিসোর্সেস ক্রেডিট। এই জিনিসটা কি আবার, এটার উপর ডিপেন্ড করে আপনার কয়টা কমেন্ট করতে পারবেন, কয়টা ভোট করতে পারবেন, কয়টা কী করতে পারবেন, কয়টা কমেন্ট বা পোস্ট করতে পারবেন। উনি কিন্তু ওনার যে রিসোর্সেস ক্রেডিট ছিল, মানে একদম নতুন অ্যাকাউন্ট তো, শুধু অল্প একটু দেওয়া থাকতো, ওটার কারণে শুধু একটা পোস্ট করতে পারছে। এখন পরবর্তী পোস্ট করার জন্য ওনার কী করতে হবে, ওনার ওয়েট করতে হবে। এই রিসোর্সেস ক্রেডিট এখানে দেখেন নিচে লেখা আছে 23% আছে। এখন এটা ফুললি চার্জড হবে কত, 4 দিনে, মানে আরও 3 থেকে 4 দিন ওনার ওয়েট করতে হবে পরবর্তী পোস্ট করার জন্য। কিন্তু এখানে ওয়ালেট সেকশনে যদি যাই, এটা যদি আপনার এখন এটা রিসোর্সেস ক্রেডিট কীভাবে বাড়ানো যেতে পারে। এখন প্রথম পোস্ট যখন উনি মানে প্রথম পোস্ট থেকে যখন উনি হবে টাকাটা পাবে, সেটা কী হবে, সেটা এটা 2 ভাগে ভাগ হবে। একটা হচ্ছে অথার, একটা মানে উনি, আর একটা হচ্ছে কিউরেটর। অথার যেটা পাবে সেটা আরও 2 ভাগে ভাগ হবে। সেটা কী হবে, সেটা একটা যাবে হচ্ছে হাইবে আসবে, সরি হাইব না, একটা আসবে হাইব ডলারে আসবে, আর একটা অর্ধেক যাবে হচ্ছে এইচপিতে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এই এইচপিটাই আপনার কী করবে, রিসোর্সেস ক্রেডিটটা বাড়াবে, আপনার অ্যাকাউন্টের পাওয়ার বাড়াবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। এখন যদি আমি আমার অ্যাকাউন্টের ওয়ালেটে যাই, দেখুন আমার অ্যাকাউন্টের ওয়ালেট দেখুন, আমার রিসোর্সেস ক্রেডিট কিন্তু ফুল। আমি আমার এই রিসোর্সেস ক্রেডিট দিয়ে পোস্ট করতে পারবো 287টা কমেন্ট করতে পারবো, আর ভোট পাওয়ার অনেকগুলো। দেখছেন অনেক ভালো না অ্যাকাউন্টটা, কী জন্য এটা, কারণ আমার অ্যাকাউন্টে দেখেন $30 আছে অ্যাকাউন্টের হচ্ছে ওয়ালেট ভ্যালু, আর হাইব ডলারে অল্প আছে, আর বাকি সব আমি কী করছি, পাওয়ার আপ করে রাখছি 95 মানে আমার অ্যাকাউন্টে 95 হাইব পাওয়ার আছে, সেই কারণে আমার এত পাওয়ার, এত মানে এই অ্যাকাউন্টের এত ক্ষমতা আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাকে আরও একটা প্রফেশনাল মানে ইন্ট্রোডাকশন পোস্টে নিয়ে যে, কারণ আপনার ইন্ট্রোডাকশন পোস্টে আগে করতে হবে, ইভেনচুয়ালি আপনার সময়ের সাথে সাথে সব বুঝে যাবেন, ঠিক আছে? আপনাকে আমি একটা একদম প্রফেশনাল, মানে যারা অন্য অন্য দেশে, কিছু দেশে আছে এই প্ল্যাটফর্ম নিয়ে, আপনার ওদের আলাদা ট্রেনিং সেন্টার আছে, ওইখান থেকে ট্রেনিং নিয়ে ও যে পোস্টটা করেছে সেটা আপনাকে দেখাই দেওয়া। তো আমি এখন যে অ্যাকাউন্টটা আসলাম, এটা হচ্ছে একটা মেয়ের অ্যাকাউন্ট, এ হচ্ছে ফিলিপাইনে, ঠিক আছে, ফিলিপাইনে থেকে মনে হয়, নাকি ফিলিপাইনে থেকে মনে হয়, ঠিক আছে। ওর অ্যাকাউন্টে দেখেন, ও হচ্ছে একদম প্রফেশনাল ট্রেনিং যাকে বলে সেটা নিয়ে। ওর পোস্টে যদি ঢুকে, ব্লগ না পোস্টে ঢুকবো, পোস্টে ঢুকে পর যদি দেখি, এখানে ও রেগুলার পোস্ট করে না, অনেক দিন পর পর, কিন্তু ওর পোস্টের কোয়ালিটি দেখেন $24। কী জন্য পাইছে, এর কারণ আছে, অনেক নিয়ম মানছে, দেখেন এই যে বেনিফিশিয়ারি সেট করছে, অনেক কাহিনী। আর ওর যদি পোস্টের ভিতরে ঢুকি, একটা পোস্ট লিখছে কত ওয়ার্ডের, 577 মানে 78 ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড কিন্তু, আর অনেক মানে প্রফেশনালভাবে লিখছে, কিন্তু দেখেন ডিজাইন করছে, তারপরে যে ফটো ছবি দিছে, আর ছবি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর এখানে আপনার ইন্ট্রোডাকশন পোস্টে এরকম ছবি দেবেন, যেগুলো তো গেল ওর মানে রিসেন্ট পোস্ট। ওর ইন্ট্রোডাকশন পোস্টটা যদি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এটা। ও এই যে হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পোস্ট। দেখুন ওর ইন্ট্রোডাকশন পোস্টেও $72 পাইছে, তার মানে অর্ধেক করলে কত, $36 হয়। সেই $36 মানে বাংলা টাকায় করলে 4000 টাকার মতো ওর ইন্ট্রোডাকশন পোস্টেই পাইছে শুধু। দেখছেন ও কত মানে প্রফেশনাল লিখছে। প্রথমে যে ইন্ট্রোডাকশন 4টা ছবি দিছে, আবার হেডিং লিখছে, এখানে দ্য লাইফ অফ মানে ওর নাম দিছে। আপনি লিখতে পারেন মাই জার্নি অন Web3 বা এরকম মাই জার্নি অন, এই প্ল্যাটফর্মের নাম বলা হয় হাইব, ঠিক আছে। এখানে অনেক কিছু জানার আছে আপনার, আমি নিজেও ঠিকমতো অনেক কিছু জানি না, তারপরেও এখন ও পোস্টে যদি ঢুকিয়ে দেখেন, এখানে সঠিকভাবে ট্যাগ ইউজ করা লাগবে। 731টা ওয়ার্ড লিখছে একদম প্রফেশনালি। প্রথমে অ্যাবাউট মাই সেলফ, কী করছে মানে কোথায় থাকে, কী করে, এই যে সে একটা ফিলিপাইনের একটা শহর, ঠিক আছে, একরকম মানে ওর ভাই বাদার কতজন আছে, কিসে পড়ে, ও নিজে কিসে পড়ে, ওর স্কুল লাইফ, তারপরে আসলো সোশ্যাল লাইফ, এরপরে ওর হবিস। আপনি সেমভাবে এরকমভাবে ফলো করতে পারেন, আর পর্যাপ্ত ছবি দেবেন, 10-12টা ছবি থাকবে। এবার ক্যাপচারিং দ্য বিউটি অফ নেচার, দেখছেন কত ঠিকভাবে। হু ইন্ট্রোডিউস, কে ওকে ইন্ট্রোডিউস করে সাহেব। এখন এই দেখেন প্রফেশনাল একদম ট্রেনিং নিয়েছে, একদম ট্রেনিং নিয়ে একদম প্রফেশনালি ওই যে হাই দেখছেন পিছনে লেখা, তার মানে কত প্রফেশনাল ব্যাপারে জানছে, এই কারণে এত বেশি পয়সা। এই যে এই ইন্ট্রোডাকশন এগুলা ঠিক মতো দিতে হবে, দেখেন ঠিক আছে। এটা ছিল, এইভাবে আপনারা ইন্ট্রোডাকশন পোস্টটা প্রথমে করতে হবে মাস্ট। তো এইগুলো ইন্ট্রোডাকশন পোস্টের ব্যাপার। আর ভুলেও কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ডও আপনার কোথা থেকে কপি করে লেখা যাবে না, বা কোনো ছবি
মানে নিজের ছবি হতে হবে, কোনো বাইরের ছবি দেওয়া যাবে না, বা কোনো এআই মানে আপনার ওই যে কী আছে না চ্যাট জিটিপি ওইগুলো দিয়ে লেখা যাবে না, সব নিজের লিখতে হবে। আমার আপনি যদি দেখেন আমার অ্যাকাউন্টের কি 12টা বাজে গেছিলো, আমি 2 বছর আগে শুরু করছিলাম না, 2 বছর আগে অনেকগুলো ভুল করেছিলাম, এরকম এআই দিয়ে লিখেছিলাম। সেই কারণে এখানে আপনার পুলিশ আছে, হাই বস নামে এক ধরনের মানে একটা আছে, মানে ওরা হচ্ছে টিম, ওরা মানে পুলিশের মতো কাজ করে এখানে। ওরা যে অ্যাকাউন্টগুলো এরকম মানে করে তাদেরকে ধরে ধরে করে ব্ল্যাক লিস্ট করে। তো আমাকে ব্ল্যাক লিস্ট করছিল, পরে আপিল করা লাগছিলো ডিসকর্ডে যায়, ডিসকর্ডে দেখেন মাই হাই বস আর ব্ল্যাক লিস্ট মাই অ্যাপোলজি টু দ্য হাইভ কমিউনিটি, এরকম আমার অ্যাপোলজি করা লাগছিলো। দেখেন 30 শাস্তি কী ছিল, 30 দিন পোস্ট করতে হবে কোনো রিওয়ার্ড ছাড়া। এই দেখেন আমার রিওয়ার্ড কাটা দেওয়া রয়েছে, 30 দিন 30 পোস্ট, মানে 30টা পোস্ট করা লাগবে, প্রত্যেক দিন একটা করে কাউন্ট হবে। আমি 1 মাস পারিনি, 3 মাস লাগছিল আমার সবগুলো কমপ্লিট করতে। দেখেন আমার কতগুলো পোস্ট রিওয়ার্ড ছাড়া। তো এইখানে কাজ করার মেইন জিনিসটাকে আপনার মানে করতে হবে, আপনার মানে আপনার এই মানে কী বলবো, ইন্সপায়ারেশন থাকতে হবে আপনার এই সাইটের প্রতি, মানে আপনার কাজ করার থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাইছি। কত পোস্ট করেছি, কোনো সফলতা নেই, কিন্তু যখন আমি এই 30 দিনের এই পোস্টের ভিতরে গেছি তখন আমি সাইট সম্পর্কে ভালোভাবে আরও জানা শুরু করছি, অনেকখান থেকে অনেক পোস্ট পড়েছি কীভাবে কী করে। তারপরে দেখেন 30 দিন পরে যেদিন আমার মানে ব্ল্যাক লিস্ট খুলছে, আমার ব্ল্যাক লিস্ট কবে খুলছে, এই যে কই গেল, এই 11 দিন আগে ব্ল্যাক লিস্ট খুলছে। খোলার পরে প্রথম পোস্টে প্রথম পোস্ট একদম কোয়ালিটি পোস্ট করেছে, দেখেন কত ওয়ার্ডের, 497 ওয়ার্ডের পোস্ট করেছে। দেখেন এখানে কত ডলার পাইছে, দেখেন এই যে এত ডলার। আবার তারপরের পোস্ট এই যে এত, দেখছেন আস্তে আস্তে বাড়তেছে কিন্তু জিনিসটা, কিন্তু তারপরের পোস্টে কিন্তু কোনো কিছু নাই। এতে কিন্তু ডিপ্রেসড হওয়া যাবে না, কারণ কি, কারণ প্রত্যেকটা পোস্টে আসবে তার কোনো নিশ্চয়তা নেই, দেখছেন। তো আপাতত আপনার কাজটা মেইন কাজ কি, আপনার মেইন কাজ হচ্ছে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করা, বাট একাধিক অ্যাকাউন্ট জীবনে ভুলেও করবেন না, কোনো একটা ওয়ার্ডও চুরি করা যাবে না। কিন্তু আপনি যদি মনে আপনি ইংলিশ লিখতে পারেন না, তো আপনি কী করবেন, সেক্ষেত্রে একটা অভিনব পদ্ধতি আছে, কি আপনি গুগল দিয়ে ট্রান্সলেট করতে পারবেন। আপনি এখানে কী করবেন, বাংলা লিখবেন, যেখানে বাংলায় লিখবেন, বাংলায় লিখে এখানে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে পুরোটা কপি করে নিয়ে আসেন এখানে লিখবেন, ঠিক আছে। এখন গেল এই জিনিসটা। আপনি এখানে বাংলা লেখার জন্য আরেকটা, আপনার যদি লিখতেও বিরক্ত লাগে ও যদি খুবই অলস হয়ে থাকেন, তাহলে কিন্তু এই যে এখানে ভয়েস দিয়েও লিখতে পারেন, যেমন হ্যালো কেমন আছেন সবাই, আশা করছি সবাই অনেক ভালো আছেন, দেখছেন এটা লেখা হয়ে গেছে। এখন ট্রান্সলেট করতে পারবেন এই কপি করলে। এরপরে কি, এখন পোস্ট লিখবেন কীভাবে, তাই তো, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা দেখছেন কেটে যেন আমার ভোট দিছে। এখন আপনি কীভাবে লিখবেন, তাই না, এই যে এখানে আছে না, এটা এখানে চলে যাও। এখন আপনার প্রথম পোস্ট হবে যে মাই ফার্স্ট পোস্ট, বা একটা আই ক্যাচিং আপনি একটা টাইটেল দেবেন। তারপরে এখানে আপনি লেখা শুরু করবেন যে হ্যালো দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, মাই নেম ইজ আশিক, আমি এসব করি, আমার এইসব কলেজ। আপনার অনেক ছবি দেবেন, আপনি নিজে পার্সোনাল প্রথম পোস্টে প্রথম ছবিটা থাকবে আপনার নিজের পার্সোনাল ছবি, কিন্তু আপনার পার্সোনাল ছবি থাকতে হবে। আর কমিউনিটির ক্ষেত্রে দেখেন এখানে এই মানে এই প্ল্যাটফর্মে কমিউনিটি খুবই ম্যাটার করে। যেমন আমি আপনার টার্গেট থাকতে হবে যে কোনো এক কমিউনিটিতে আপনি কাজ করুন। কমিউনিটি মানে কিন্তু বুঝতেন, মানে গ্রুপের মতো, ফেসবুকের গ্রুপের মতো। যেমন আমি ইদানিং যে গ্রুপে যে কমিউনিটিতে পোস্ট করি রেগুলার, সেটা হচ্ছে আপনার এইটা, এই যে এশিয়ান হাইপ কমিউনিটি। এখানে শুধু এশিয়ানরা পোস্ট করে, ঠিক আছে। যেমন এই যে আমি ইদানিং আমি সেই স্টাডি ব্লগ পোস্ট করতেছি, যেটা করতে দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতেছি, স্টাডি ব্লগ, ঠিক আছে। এই জিনিসগুলো মানে আপনার একটা আপনার গ্রুপ মানে সিলেক্ট করতে হবে। সেই গ্রুপে, যেমন এই গ্রুপে আমি কেন পোস্ট করি, কারণ এই গ্রুপে ওই যে গ্রুপ লিডার ডেইলি সবার পোস্টে $1 করে দিবে, মানে এটা মাস্ট উনি দেয়, কিন্তু কিছু শর্ত আছে। আপনার গ্রুপে কিছু কমেন্ট করতে হবে। আর এই যে আপনার কিছু বাংলাদেশিদের আপনার আইডি দিয়ে দেবো, আপনি ওই আইডিগুলো কী করবেন, আপনি আইডিগুলো অবজার্ভ করবেন যে ওনারা কীভাবে কী করে। আমি এনাদের আইডি থেকে শিখছি সব কিছু, যে কীভাবে ওনারা বাংলাদেশ থেকে কীভাবে ওনারা মানে কাজ করতে চাইছে, এটা বুঝছেন। তো বিভিন্ন যদি আমি আইডি দেখাই আপনাকে, কয়েকটা বাংলাদেশ আইডি দেখাই, দাঁড়ান।
ওয়েট, এই যে তারপরে এই যে একটা বাংলাদেশ আইডি, এই যে একটা, তারপরে এই যে একটা, অনেক বাংলাদেশ আছে এই সাইটে, বুঝছেন? অনেকে আবার অনেক বড় বড় পদে আছে এই সাইটে, কিন্তু বিভিন্ন পদও বলা যায়, বিভিন্ন বিভিন্ন জিনিস আছে ভাই, অনেক বিশাল সাইট এটা, যতটুকু ভাবা যায় তার চেয়েও বিশাল, অনেক বেশি বিশাল। ঠিক আছে, আমি কয়েকটা আইডি দেখাচ্ছি, দাঁড়ান। আর একটা ভালো আইডি, সেটা কই, এই যে আরেক হয়ে গেল, এই যে এই আইডিটা দেখাবো, এই আইডি সবার আগে দেখাই। ইনি হচ্ছে আমাদের বাংলাদেশেরই একটা মানে পাবজি স্পোর্টস প্লেয়ার, ঠিক আছে? এটা পুরো মানে ইনি দেখেন জয়েন করছিল 2023 সালে, 23 সালের মার্চ মাসে। আর আমি জয়েন করছিলাম কবে দেখবেন, আর আমার মানে বুঝে উঠতে পারিনি এতদিন কিছু। আমি জয়েন করছিলাম 2022-এর অক্টোবরে, এতদিন পরে সফলতা। যাই হোক, এখন এখানে দেখেন ইনি রেগুলার পোস্ট করে গেমিং রিলেটেড, যেমন দেখেন উনি এখানে অনেক কাহিনী আছে, আপনি যে পোস্ট করলে লাখ লাখ টাকা এরকম কিছু না, আপনি অনেক কিছু বুঝতে হবে আর অনেক ইফোর্ট দিতে হবে। দেখেন $18, তারপর দেখেন এই পোস্ট, এত বড় একটা পোস্ট লেখছে, কিছু ভালো পায় নাই, তারপরে কিন্তু লেখাপড়া ছাড়ে দেয়নি। 781 পোস্ট লেখছে, অনেক কষ্ট করে কিন্তু লিখছে, তারপরে কিন্তু কিছু পায় নাই জন্য লেখা ছাড়ে দেয় না। ঠিক আছে, দেখেন এখানে 29 হচ্ছে বাংলাদেশ, তাকে ছবি দেখায়, দেখেন আচ্ছা লেখছে বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ, কারেন্টলি আই এম স্টুডেন্ট লেখছে। যাই হোক, এখন পরের আইডিগুলো, ইনি হচ্ছে বাংলাদেশ, ইনিও রিসেন্টলি খুলছে অ্যাকাউন্ট, বেশি দিন হয়নি, জানুয়ারিতে, মানে এই সালেই, জানুয়ারি সালে ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখেন $55, মানে পোস্ট রেগুলার ওই এশিয়ান হাইপ কমিউনিটিতে পোস্ট করে রেগুলার। তারপরে এই ভাইটা তাইসার ভাই, আপনার এজ, আমি ওনার সাথে ডিসকর্ডে কথা বলছি, তাইসার ভাই অনেক ভালো, ইনি অনেক আগে থেকে আসছে, ইনি 2021 সাল থেকে আসছে। ইনি রেগুলার হচ্ছে আপনার মানে ধরেন লার্নিং নিয়ে কাজ করে, মানে পড়াশোনার বিষয়ে লার্নার্স, হাই লার্নার্স কমিউনিটিতে উনি পোস্ট করে, আর ডেল অনেক ভালো পায়। এখন এই দেখেন 16, অনেক ভালো কিন্তু পাচ্ছে। এখন ওনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি দেখে আপনাকে, দেখেন 1 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার কাছাকাছি টাকা আছে অ্যাকাউন্টে, $1600। এরপরে এই আরেকটা আমার বাংলাদেশের, ইনি রেগুলার, ইনি বাংলায় লেখালেখি করে, 562। এরপরে ইনি নিউ অ্যাকাউন্ট, ইনার নাম আশিক, মানে বড় অনেক দেখা যায়। যাই হোক, ইনি কবে খুলছিল, 22 সালে খুলছিল, তারপরে ইদানিং পোস্ট করে, এই দেখেন, এই যে দেখছেন। যাই হোক, এই যে ইনি ভাই অনেক কষ্ট করে, ডেইলি 3-4টা করে পোস্ট করে, কিন্তু আপনার পোস্ট কিন্তু কোয়ালিটি ফুল হতে হবে, যে 4-5-6টা পোস্ট করবেন তেমন না, পোস্ট কোয়ালিটি ফুল হতে হবে। অনেক পোস্ট করে দেবে, দেখেন 2 দিন আগে, 1 দিন আগে হয়েছে, তারপর 2 দিন আগে হয়েছে, 2 দিন আগে, মানে একদিনেই 2টা পোস্ট করছে, তারপর 3 দিন হয়েছে, এরকম ডেইলি পোস্ট করে, অনেক বেশি পোস্ট করে। আর এর ওয়ালেট হচ্ছে এই যে এত আছে, ঠিক আছে। ইনি আরেকজন, ইনি হচ্ছে একজন মানে একজন 22 সালে জোর করছিল, ইনি ডেইলি পোস্ট করে, একটা করে পোস্ট করে, কোয়ালিটি ফুল পোস্ট, ওই হাই কমিউনিটিতে পোস্ট করে। এরপরে ইনি একজন, আপনি নিজে মানে মানে সাইটটা ঘুরে দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না। আমি কীভাবে বুঝছি, আমি তো দেখে দেখে শিখছি না। এই যে ইনি দেখেন রেগুলার ভালো পাই, কিন্তু ইনি অনেক রেগুলার, মানে 2 মাস আগে 3 মাস আগে, বেশি পোস্ট করে না, তারপরে ওয়ালেট হচ্ছে এত। আশা করছি অনেক কিছু বুঝতে পারছেন। তো এরকম জিনিসটা, মেইন জিনিস হচ্ছে আপনাকে লিখতে হবে, কোয়ালিটি পোস্ট করতে হবে, আর মানে টাকার চিন্তা করতে হবে না এটা, মানে আপনি পোস্ট কোয়ালিটি ফুল করবেন, পাবেন। ঠিক আছে, সো এই হলো সব কিছু। মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে না, আর ভুলেও কোনো কিছু কপি করা যাবে না, নিজস্ব ফটো সব কিছু। যেমন আমি দেখেন এটা সর্বোচ্চ পাইছি $9, অর্ধেক আসলে $500। এক্সপ্লোরিং দ্য ভিউটা আমি কত দেখেন, 588টা ওয়ার্ড লিখছি, কোয়ালিটি ফুল পোস্ট একদম।
দেখেন একদম পর্যাপ্ত ছবি এরকম দিছে কিন্তু। আপনাকে সাথে আমি এখন একটা লিখে দেখাই। কীভাবে লিখতে হয়, পোস্ট করবো কোথায়, আমাদের হাই কমিউনিটিতে। টাইটেল হবে কি, অ্যানাদার এক্সপ্রেস ফুল ডে স্টাডি ব্লগ। কিছু ট্যাগ দিতে হবে আপনাকে। যাই হোক, এখন একদম শুরু করতে হবে। কিছু ছবি অ্যাড করতে হবে, যেখানে সাবজেক্টে ছবি অ্যাড করা লাগবে। আপলোড ইমেজ, কোন ছবি আপলোড করতে হবে, লিখবেন।